ফোনটা ধরতেছে না কে? কেমনটা লাগে? না খাইয়া কই গেছে, কোথায় হাঁটতেছে? আচ্ছা, টাকা যদি না পায় চলে তো আসতে পারে, অসুস্থ মানুষ। শুধু শুধু এদিক ওদিক ঘুরতেছে। ফোনটা ধরো না। উফ, কেমনটা লাগতেছে। তুমি আসছো? কইছিলে এতক্ষণ? গেছিলাম টাকা আনতে, টাকার ব্যবস্থা হইল না। যার কাছে টাকার জন্য গেছিলাম, হ্যাঁ, আমার টাকা দিতে রাজি হয় নাই। রাজি কেন হইব? আমার তো চাকরি চলে গেছে। আমি যে টাকা ফেরত দিব, এই ভরসা তো মানুষের পাওয়া লাগবো। তুমি চিন্তা করো না, আমি আজই আমার ভাইয়ের কাছে যাবো, যাইয়া আমি টাকা নিয়ে আসবো। না, তোমার ভাইয়ের কাছ থেকে টাকা আনবা, ওই টাকা দিয়ে আমার চিকিৎসা হইব, এটা আমি চাইতেছি না। তোমার চিকিৎসা করাবো আমি, তোমার আমি সুস্থ বানাবো। তোমার এভাবে আমি দুঃখে দুঃখে শেষ হইতে দেবো না। ঠিক আছে, টাকা আনবা তো একটা শর্ত আছে। কি? তোমার ভাইয়ের কাছ থেকে যদি টাকা আনো, হ্যাঁ, আমি যদি আবার সুস্থ হই, টাকা অর্জি করি, তখন কিন্তু তোমার ভাইয়ের টাকা আমি ফেরত দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আগে তো তোমার সুস্থ হইতে হইব। তোমার কিছু হলে আমার কি হইব? তুমি এটা একবার ভাবছো? ঠিক আছে, যেটা ভালো মনে করো করো। তাহলে আমি এখন ভাইয়ের কাছে যাই, আর ঘরে যা আছে তুমি খাইয়ে নিও। ঠিক আছে? কি কপাল আমার, চাকরিটাও গেল গা, অসুস্থ হয়ে পড়লাম। আজকে চিকিৎসার জন্য শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা আনা লাগতেছে। ভাইয়া, 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 ভাবি। কি হইছে? ভাইয়া ভাইয়া করতেছো কে? ভাইয়ার কাছে আইছো না ভাবির কাছে আইছো? আর ভাইয়া বাড়িতে নাই, কি হইছে কও? ভাবি, আমার স্বামী অনেক অসুস্থ, টাকা পয়সা লাগবো, ওর চিকিৎসা করানো লাগবো ভাবি। আমার কিছু টাকা পয়সা দাও ভাবি, ভাইয়ার আমার খুব জরুরি ভাবি। যেমনে কইতাছো মনে টাকা আমার কাছে তুমি জমা দিয়া রাখছো ব্যাংকেতে নাই না। টাকা কি গাছের পাতা যে কইলে তোমার সিরা দিয়া দিমু? টাকা টুকা নাই। ভাবি, আমি তোমার কথা দিতেছি, ও সুস্থ হয়ে গেলে তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো, ওর সুস্থ করা লাগবো। ওর কিছু হলে আমার কি হইবে ভাবি? ওর কিছু হইলে তোমার কি হইবো? তাতে আমার কি? এটা কি আমার স্বামী? আর তুমি টাকা ফেরত দিয়া দিবা? তুমি তো আগে টাকা এখনো দিতে পারো না, এখন করতে দিবা? হ্যাঁ ভাবি, সব টাকা ফেরত দেবো, একটা টাকা তোমাকে বাকি রাখবো না ভাবি। আমার সাহায্য করো আমার বিপদের সময় এই, ভাবি। আমি অত দয়ার সাগর না, এত ঘ্যান ঘ্যান করো না তো। বাড়ির সামনে এসে আমার কাজ করতে দাও। টাকা মাকা নাই, টাকার দরকার পড়লেই ভাইয়ের কথা ভাবির কথা মনে পড়ে। হ্যাঁ, আমগো কত চারে পাঁচটা বিপদ যে তখন তো তুমি করে পাওয়া যায় না, তখন তো জামাই বই একটা হাত পা গুড়ে ঘরে বয়ে থাকো। ভাবি, ওর চাকরিটা নাই, ও অসুস্থ। এই অবস্থায় আমরা কেমনে কি তোমার করবো? তারপরে ভাবি, আমি খুব বিপদে পড়ে আইছি। এই দুর্দিনে যদি ভাই ভাবি না দেখে তাহলে আমি যাবো কই? আমার তো কেউ নাই তোমরা ছাড়া। দুর্দিনের কথাতেই খালি ভাই ভাবির কথা মনে পড়ে তোমার? হ্যাঁ, আগের কথা মনে পড়ে না? আর শোনো, সাপ সাপ করে দিই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার ভাইয়ের হাতও খালি, ব্যবসা বাণিজ্য ভালো না। এখন তুমি বোন যাও তো যাও। কি লেখা রয়েছে গে? যাও। হ্যাঁ, কে রয়েছে? দাঁড়ায় থাকলি টাকা দিমু। কি রে সোনিয়া, তোর কি হচ্ছে? তুই কাঁদতেছিস কেন? চাচি, তোমাকে জামাই অনেক অসুস্থ। হ্যাঁ, কস কি? আর শরীর ভালো না, ওর মরণ মধ্যে অসুখ হয়েছে, ও মনে বাঁচবো না চাচি। তুই শান্ত। তোর কাছে কইছিলি? বাইরের কাছে আইসি, বাইরে বাড়িতে পাই নাই, বাবিরে পাইছি। বাবির লগে কথা হয়েছে, বাবি যা খুশি তাই অপমান করছে আমারে। তুই শান্ত, আমি দেখে একটা কিছু করতে পারিনি। আমি যাই চাইছি, তুই যা, আমি দেখতেছি। আমার জামাইয়ের লেগে দোয়া করো। হ্যাঁ, যা। খারাপ টাকা
টাকা টাকা টাকার জ্বালায় নিজের সংসার এই যে কথা চলে না। ফারুকের বউ, ফারুকের বউ, এদিকে কি আছে চাচি? তোমার মেজাজ তো করাকে এমনি আমার মাথা মতো ধরে রয়েছে। কও তোর নন্দরে দেখলাম কান্দে কান্দে যাইতাছে, বিষয়টা কি কদি? আরে চাচি আর কইও না, 2 দিন পর পর যায় না খালি টাকা টাকা টাকা। আমি এনে কামের জ্বালায় সহি দেই না, উনি ভাইয়া ভাইয়া কইন টাকার জন্য আইছে। 2 দিন পর পর টাকার কইতে তোমার টাকা কি গাছের পাতা? এমনি নিজের সংসার হবা। এই ফারুকের একমাত্র বোন, ওরে টাকা দিবি না দিবি কাটে? তাছাড়া জামাইটা হচ্ছে চাকরি নাই, অসুস্থ মানুষ, 2 দিন পর অপারেশন করতে হইব। তো করে টাকা দিলে কি হইব? ফারুকের কমে যাবো গা। চাচি কইমা যাবো হেডা কই নাই, আমি 2 দিন পর পর টাকা লাগলে 2 দিন পর পর কেটা দিব? হ্যাঁ, আর বইনারে বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে যদি সারা জীবন আমারই টানন লাগে তাহলে আর বিয়া দেওয়ার দরকার কি? ঘরে রেখে দিত। টাকাটা কি একবারে নিতেছে? টাকাটা তো ফেরত দিয়ে দিব, তাই না? ছেলে তো ভালো মানুষ, জামাইটা অনেক ভালো। শুনো, তুমি যা জানো না তাহলে তুমি এখন সাফাই গাইতে না তো, বুঝছো? এর আগে এমন আরো বহুত টাকা নিছে, কই একটা কত দেয় নাই, খালি কা দিমু 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 দিমু। তুমি কেউ তো সব টাকা কারণ নিয়ে আমার ফকির বানাইছে। হন তুই বেতে বউ হয়ে আইসিস, ওই বাড়ির মাইয়া, এই যে এত বিশেষ সম্পত্তি এটি কাগো, এই সম্পত্তি ভাগ কেউ পাইব না। এখন যদি এসে যদি সম্পত্তির ভাগ দাবি করে তখন তুই কি করবি? তখন কি ফারুক না দিয়ে পারবো? আর ফারুক যে মেজাজি মানুষ, এমনি বালা ঠান্ডা, আর মেজাজ যদি খারাপ হয়ে যায় তুই কি মনে করছ তুই বেঁচে থাকতে পারবি? লাগছে না তোর বাড়ি করে দেবে বাড়ি থেকে, তোর বাপের বেঁচে কি করবি? হ্যাঁ এটা তুমি কি কও? এখন আমি কি করবো চাচি কও? আমি তোর আগের মাথায় আমার নন্দর অনেক কথা শোনাই দিছি। তুই ফারুক বাইতে এলে ফারুকটা বুঝাই শুনে কবি, ফারুক জানি নিজে যে করে টাকা দিয়ে দরকার তুইও লগে যাবি, বুঝস না? একটা মাত্র ননদ, কিছু হয়ে গেলে তারপর তোকে কারোর উপর এসে পড়বো, আবার নতুন বিয়ের সাথে দিতে হইব, বহুত ঝামেলা। আমি ঠিকই কইছো হাসি, তুমি জানো আবার হ্যারে কিছু কইও না, আমি হ্যারে বুঝাই টাকা পয়সা ম্যানেজ করে দিতে কম হ্যার বইনে রে। আচ্ছা ঠিক আছে, তা না ঠিক আছে, ঘরে কিছু আছে, আমার ঘরে বাজার বাজার কিচ্ছু নেই। কিছু কইলা না? কইতেছিলাম চাচি আজকে তো হাটবার না, আজকে আমার যা রান্দার তাইটুকুই আছে, বেশি নাই। আবার হাটবার তাই না লোক তোমার দিমুনি, এখন তুমি যাও। আচ্ছা তাই যাই। আচ্ছা যাও, নসিবটাই খারাপ। আর একজন আইছে টাকার সাফাই গাইতে, এখন উনারও চাহিদা, উনিও তো চেষ্টা বেড়ি 2 দিন পর পরে তরকারি নিয়ে লিখা। কি রে সোনিয়া, কান্দস কে? বাড়ি গেছিলাম, বাড়ি যেয়ে তোমার পাই নাই, আমি যা খুশি তাই ভাবি আমারে শোনাইতেছে। তোর ভাবি শোনাইতেছে, এটা কি লেগে গেছিলি তুই? টাকার লিখে গেছিলাম, তোমাকে জামাই তো অনেক অসুস্থ, তুমি তো জানোই, আর অবস্থা ভালো না। গতবার টাকা নিয়েছিলাম, এই টাকারও গোটা আমার দেশে টাকা দেয় নাই, আর আরে ঠিক চাকরি আছে, আমি গেছে বুঝবো। অসুস্থ কই পাইবো? আমারও যা খুশি তাই শোনাইতেছে, আমি আর ওই বাড়ি আর যাবো না কোনোদিন। ওইটা তোর বাড়ি, তোর বাপের বাড়ি, তোর ভাইয়ের বাড়ি, তুই যাবি না? কে যাইব? তুই আমার একমাত্র বোন, তোর জামাই অসুস্থ, যে করে হোক আমি টাকা পয়সা ম্যানেজ করে দিব। জমি বেচা লাগলে জমি বেচবো, দরকারে বাজারে জমিটা বেচা দিব। তুই বোন টাকার লাগে কোনো টেনশন করিস না, তোর জামাইয়ের চিকিৎসা যা কিছু লাগে আমি দেখবো। চল বাড়িতে চল। আমি যাবো না বাড়িতে। চল, ও কি করবে এটা আমি দেখবো। ওটা কি ওর বাড়ি না তোর বাড়ি? চল আয়। আমার কান দে, আয়। নাহার, ওই নাহার, কোথায় তুমি? সিলেটেছে গেলে গা? আমার বোন কান্দতেছে কেন? আমি তো তেমন কিছু কই নাই। তুমি কিছু কর নাই? ওর জামাইটা অসুস্থ, ওই আইসে কিছু টাকা সাহায্য লেগে, যে হাওলাত তোমার একবারে চাই নাই, বলছে তোমার জামাই সুস্থ হলে তোমার টাকা দিয়ে দিবে। তুই কি তোর বাবার বাড়ি তারা দিছিস টাকা? আমার বোন আমারটা নিব, ও এবারে অংশ পাইবো, এখন ওর অংশ বেচে ওরা টাকা দিয়ে দাও। আমার বোন বিপদে পড়ছে না, ভাইয়ের কাছে যাবো না কার কাছে যাবো? তোমার আমি যদি অসুস্থ হই, তুমি তোমার বাপ ভাইয়ের কাছে ছাড়া কোথায় যাবা? তুমি তো তোমার ভাইয়ের কাছে কইবা, তখন তোমার বাবা যদি তোমার বাড়িতে লাইতে বার করে দেয়। আমি তো একেবারে কই নাই যে দিমু না, আমি তো কইলাম যে তোমার ভাই পরে দেখুন। তুমি কি কইছো তোমার ভাইয়ের কাছে বানাবে না? আমি কিছুই বানাই কই না ভাবি, তুমি যা কইছো তার কিছুই কই নেমি বাপির বাইরে। মিথ্যা কথা বলো আমার বোনের নামে না? আচ্ছা আমার কাছে নিজে লাভ নেই, তোমার বোনের তুমি তোমার বাপের গেলে সম্পত্তি বেচে টাকা দিব না, কি করবে তুমি বুঝো। আমার লাগে এরকম করে কথা জানো ভাই? আমি তোমার কিছু কইছি না, চল ঘরে চল। না ভাইয়া, আমি আর যাবো না।
তোমাকে জামাই অসুস্থ, ওর শরীর ভালো না, কি খায় না খায় আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবো। ঠিক আছে তুই যা, আমি দেখি বিকালের মধ্যে কিছু টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে পারি, নাহলে কালকে যেভাবে হোক আমি ম্যানেজ করবো, তোরা ঢাকা যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে, গিয়া বল কাছে ঢাকা যাওয়ার ব্যবস্থা কর, আমি ভাবির লগে চিল্লাচিল্লি করো না। যা। আচ্ছা। বেকল এখন যদি সম্পত্তি চিন্তা ভাবনা লাগে তাহলে উপায় আছে। কেমন কিছু কইছ নাকি তোমার বোনের রে? বুঝো না? আর দুদিন পর পর টাকা চাই তোমার বোন, এত টাকা কত টাকা নিজের থাকবে না, সংসার? ওর সম্পত্তি পাবে না, যদি বাজারে দোকানে ভাড়া পাও, এই ভাড়া তো তোমরাই খাও, আমরাই খাই, এটা কেমনে করবো? ঠিক আছে, আমি খুব করা দিয়েছি, দেখি বাজারের সাইডে জমিটা বেচতে পারে কিনা, বেচা ওরা টাকা দিয়ে দিব। ঠিক আছে, যাও যাও যাও, চাই রইছে বুঝলাম জান। যেমন বোন তেমন তার ভাই। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো, খাওয়া দাওয়া করো নাই? না, খাইতে ইচ্ছা করতেছে না, মাথার মধ্যে এত চিন্তা থাকলে খাওয়ান ঢুকে। আচ্ছা যাই হোক, তোমার ভাই কি কইলো? টাকা পয়সা দিছে? ভাইয়ের সাথে দেখা হয়েছে, বলছে যেভাবে হোক সন্ধ্যার মধ্যে টাকা ব্যবস্থা করে নিয়ে আসবে। তুমি এত চিন্তা করো না তো, চলো ঘরে চলো, এখনো খাওয়া দাওয়া করো নাই। আসো ঘরে আসো, আসো ঘরে আসো, ভাত বেড়ে দিই। আসো আসো। এতগুলো টাকা কই পাই? ধ্যার, ফোনটাও ধরতেছে না। এ সাইদুল, সাইদুল, এদিন দিকে এসো। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো। কি দেখে তো মনটা খারাপ মনে হইতেছে, কি ব্যাপারটা কি ভাই? উফ, কইও না, আমার সোনিয়ার জামাইয়ের খুব অসুস্থ, কোন কি? শরীরটা ভালো না, 2-4 দিনের ভিতরে অপারেশন করতে হইব, বহু টাকা পয়সা প্রায় 3-4 লাখ টাকার মতো লাগবে। এ তো খুব খারাপ কথা ভাই। এখন এই মুহূর্তে আমি টাকা পাবো কই? এখন তোমার কাছে আছে একটা কাজে, আমাদের ফুপারা যে জমিটা আছে না, এই জমিটা বেচো, দাম যাই দিক, 10 টাকার মাল 5 টাকা দিক, আগে হইলো বোনের জামাই, তারপরে হলো জমি। কথা বুঝছ? তুমি ভাই একটু দেখো জমিটা ব্যস্ত আর ঠিক আছে? ভাই এটা কোনো কথা কইলেন? আপনার বোন শুনে কি আমার বোন না? আপনি জমি বেচবেন কে? টাকা লাগলে আমি দিব ভাই। তুমি টাকা পাইবা কই? আরে আমি একটা ব্যবস্থা করবনি ভাই। ঠিক আছে, তুমি যাও দেখো যেমন পারো, আগে জমির চিন্তা ভাবনা করো। তুমি তো টাকা পয়সা ম্যানেজ করতে 2-1 দিন লইতো না, তুমি আগে দেখো জমিটার ব্যবস্থা করতে পারো কিনা। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি যান, আপনি কোনো চিন্তা করেন না, যান, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ, আচ্ছা ভাই। যত তাড়াতাড়ি সম্ভব ভাই। ঠিক আছে ভাই। কি হয়েছে, কি কইবা? আমার বন্ধু ফারুক কি কইল? না, ফারুক ভাই কইলো তার বোন সোনিয়া আছে না, আছে, তার যে বোনের জামাই খুব অসুস্থ, জানি। এই কারণে জায়গা বেছে বোনের কিছু টাকা দিব, ওই পুপাড়া জায়গাটা বিক্রি করবো। পুপাড়া জমি দুটো। সাদুর ভাই, আমার একটা কাম করে দিতে পারবেন? কি কাম? মানে আমার বন্ধু ফারুক রে ফুসলায় ফাসলায়া পুপাড়া জমিটা না, বাজারের জমিটা আছে না, মানে আমার জমির পাশে বাজারের যে জমিটা আছে, হ্যাঁ, ফুসলায় ফাসলায় ওই জমিটা বিক্রি করানোর একটা ব্যবস্থা করো। এই মিয়া, ফারুক না তোমার বন্ধু বান্ধব মানুষ? হ্যাঁ, হ্যাঁ, তোমার না বন্ধু? তো বন্ধু বন্ধু এত বড় সর্বনাশ কি করে? হ্যাঁ, ও পুপাড়া জমিটা বিক্রি করলে তার সমস্যার সমাধান হয়ে যায়, ওই কিল্লিগা বাজারে বিক্রি করতে যাবে। আরে ফারুক আমার বন্ধু, ফারুকের বোন মানে আমার বোন, ফারুক আমার জীবনে বহুত উপকার করছে, সব ঠিক আছে। তো আমি যেটা ওই সাইদুল ভাই, তুমি সেই অনুপাতে কাজ করো, তাহলে তোমার পকেটে টাকা ঢুকবে। মনে করো ওই জমিটার তো দাম আছে, আমি কিনতে পারি, তোমার কিছু দিলাম, দালালি দিলাম, মনে করো তুমি এক প্রকার দালাল, তুমি যেমনি হোক ফুসলায় ফাসলা বাজারের জমিটা বিক্রি করাও, আর পাশেই তো আমার জমিটা আছে, আছে না, বড় একটা মার্কেট করতে পারবো ভাই, তোমারও লাভ, আমার লস হলে ফারুক হলে তোমার সমস্যা কি আর আমার সমস্যা কি? বুঝতে পারছি, তোমার মনে হয় মরণের ভয় নেই ভাই, এই মাটির নিচে যাওয়া লাগবো না, যাইতে হইব না? কি টাকা দিছো? এই টাকা পয়সা সম্পত্তি কবর যাইব না, এই মাটি কিন্তু কবর যাইব। একটু চিন্তা করে দেখো কি করা যায়।
যদি পারো বন্ধুর এই উপকারটুকু করো। আচ্ছা সাইদুল ভাই, আমি মনে হয় একটা মানে ভুলের মধ্যেই ছিলাম, আমার ভুল হয়ে গেছে। তুমি তুমি সাইদুল ভাই আমার বন্ধু ফারুককে বললো যে টাকা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, তার বোনের বরের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব, ও যেদিন পারে আমার শোধ দিব, আমার কোনো সমস্যা নেই। আমার একটা চোখ খুলে দিছো। আসলে প্রত্যেকটা মানুষের যে মাটির মধ্যে যাওয়া লাগবো, মরা লাগবো, মরার পরে যে বিরাট একটা জগৎ, কোটি কোটি বছর এই মাটির নিচেই থাকা লাগবো, এটা আমরা সবাই ভুলে যাই। তখন তুমি মানে আমি ভুলে গেছি, তুমি আমার মনে করাই দিছো, আমাদের সবারই উচিত এটা মনে করা। ভাই ঠিক আছে ভাই। ভাই ভাই এই যে ভাই এটা কি কি করতেছিল এখানে দাঁড়ায়? এই যে বৃষ্টি হইতেছিল না, ওই মাছ তো ছাড়া হয়েছে, পানি লেগে মাছগুলো মরে যাওয়ার অবস্থা। ঠিক আছে ভাই, তুমি পানি দেওয়ার ব্যবস্থা করো, আর আমার বন্ধু ফারুককে কয়ে দিও তার অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দিচ্ছি, টেনশন করার দরকার আচ্ছা নেই, ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো ভাই। ঠিক আছে ভাই, আসি, হ্যাঁ? আসি ভাই। ভাই আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছি। না না, আরে কিছু ভাই মনে ভাই করেন না, না আমাকে তো ভাই। ভাই ভাই না, যাই ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। কিরে ফারুক, কি সমস্যা, কি এই জায়গা মন খারাপ করে বয়ে আসছে? আরে গত সপ্তাহ মাল কিনছি, এই সপ্তাহ মাল কিনছি। হুম, এখন মাল কিনে তো টাকা পয়সা সব আটকে ফেলাইছি। এখন সোনিয়ার জামাই খুব অসুস্থ, আমি কালকা পরশু দিন অপারেশন করতে হইব। এনে দুই একদিনের ভিতরে আমি মাল কিভাবে বিক্রি করবো, টেনশনে করে গেলাম গা। ওই সাইদুল ব্যাপার আইসি দিয়ে ও তো পাড়ার জমিটা নিয়ে ব্যস্ত পারে, চিন্তা ভাবনা করে আমার করে। ফারুক তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আরে তোর বোনের জামাই অসুস্থ, তুই আমারে কইবি না? তোর বোনের জামাই কি আমার বোনের জামাই না? তারিখে আমি ভালোবাসি না, আমি পছন্দ করি না, তোর পুপ পাড়ার জমি বিক্রি করা লাগবো? আমি আছি না। শোন, টেনশন করিস না, পুরুষ মানুষের টেনশন করার কোনো যুক্তিই নাই। আমার কিছু ছিল? আমার তো কিচ্ছু ছিল না। আমার ব্যবসা বাণিজ্য, এত জমি কিনছি, এত মার্কেট করতেছি, কার জন্য? সব তো তোর জন্য। তুই তো আমার সবকিছু করে দিছিস না? দিছস। আমার তৌফিক ছিল, আমি চাইছি যে আমার বন্ধুটা শিক্ষিত মানুষ, আমি যেহেতু লেখাপড়া কম করছি, তুই ব্যবসা বাণিজ্য ভালো বুঝস, এই জন্য আমি ইনভেস্ট করছি, তুই ব্যবসা করে দাঁড়িয়ে গেছিস, এটা তোর যোগ্যতা তুই করছিস। বন্ধু, তারপর আমার হেল্প লাগে। তুই যদি আমার হেল্প না করতি আমি কি করে খাইতাম, কি করতাম আমি কিচ্ছু জানি না। যাই হোক, সোনিয়ার জামার চিকিৎসার জন্য আমি তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়ে দিছি রে বন্ধু। কি বলিস তুই? তোর যখন মন টাকাটা তুলে নিবি, আর সেদিন মন তুই ফেরত দিস। যদি না দিতে পারিস না দিস, কারণ মানুষ সারা জীবন পয়সা থাকে না, একদিন মাঠের মধ্যে যাইতে হয়, অনন্তকাল মাঠের মধ্যে থাকতে হয় রে বন্ধু। তুই আমার বাঁচাইলি বন্ধু, আমার একটা মাত্র মা বড় বোন। কান্দিস না, অসুখ বিসুখ আল্লাহ দিছে, আবার আল্লাহ ভালো করে দিবে। বন্ধু কান্দিস না, তোর আরো যদি টাকা লাগে আমার কইস, আমি তোর পাশে আছি বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি অনেক খুশি হইলাম। এই জন্য যখন সময় থাকে মানুষের উপকার করতে হয়। আজকে তুই উপকার করছিস, তোর উপকার আরেকজনে করবো। দোস্ত আমি যাই তাড়াতাড়ি, গিয়ে সোনিয়ার খবরটা দেই, আর তারপরে তাড়াতাড়ি ঢাকা দিতে পারি। তাহলে আজকে রাইতে তাদেরকে ঢাকা পাঠাইতে তুই কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, যা যা। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কই গেছিলি? ওহ, অনেক দূরে তাইছি। কি রে, তোর তো খুশি খুশি লাগতেছে, বিষয়টা কি? আছে। রোজান, হ্যাঁ,
ওই তোর বাইরে তোর ওই যে বোনের জামাইটা যে অসুস্থ, তোর কোনো খবরটা বলেছিলি, কি অবস্থা এখন? না আলহামদুলিল্লাহ ভালো, আমার টাকার ব্যবস্থা হয়েছে। যাক, নতুন ব্যবস্থা করলি। ওই যে আমার বন্ধু আছে না রাহুল, হ্যাঁ, ওই আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিছে। দেখছিস বাজান, তুই পোলারে কত কষ্ট করে পড়ালেখা করেছিস, একটা চাকরি দিয়ে দিছিস, এই জন্য আজকে তোর বিপদের সময় হে তোর পাশে দাঁড়াইছে। মাইসে খালি কয় কেউ উপকার মারে বাগা খায়, কই এনে তোর উপকার করছে, কত ভালো হয়েছে না? আমার ব্যবসা বাণিজ্য হ্যাঁ দাঁড় করেছে, লেখাপড়া জানে, এরা 2 জায়গায় ব্যবসা দিচ্ছে, দোনো জায়গায় হ্যাঁ সফল। আমার কাছে বহু টাকা, আমি বলছিলাম উপরে জমিটা বেচালাম, হ্যাঁ কইছে জমি বেচা লাগতো না, আমি তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিছি, এই টাকা তোর চিকিৎসা কর, মন চাইলে টাকা দিস, না মন চাইলে দিস না। এই তো ভালো মানুষের ভালো গুণ। এখন টাকাও পাইলি, তোর বঞ্জামের ব্যবস্থা হয়ে গেল অপারেশনের। কোন দিকে যাবি তুই? আমি ওই যে সৈন্যকে বাদ যাবো, ওর জামাইয়ের খবরটা কই দিব না, তারপরে রাইতের ভিতরে টাকা পাঠাই দিব, নাহলে সকালে বড় উঠে যেতে হবে টাকা চিকিৎসার লেগে। আমি তো তোকে বাইর গেছিলাম বাজার, হ্যাঁ তোর বউরে কইলাম একটু তরকারি দিতে, তোর বউ কইলো রান্দাই হয় নাই, আর কালকে থেকে নাকি বাজার বুজার কিছু করস না, এইসব কথা কইতেছে। বোধ যাতে এডি কইব। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুই আমাকে বাদ যাও, গরুর মাছ রাঁধছে, ইলিশ মাছ রাঁধছি। জামু, আচ্ছা তা না হয়ে যাইতেছে, 100 টাকা দিন। 100 টাকা তুমি বাজার করবা তো নাকি? বাজার করবো ঠিক আছে, তুমি হনো আমি কি কই, তুমি আন যাইবা, আমি আইতাছি, খবরটা দিয়া 2 মায়ের ফুতে 100 টাকা খামো, এরপরে তোমার আমি রাইতের খাওয়ানো দিয়ে দিব, আর তোমার 500 টাকা দিব। যাও। তা দিবি, কিন্তু তোর বউ তো দিতেছে না। না আমি আছি না, তোমার বউ দিব না, আমি দিব। বোনের বাড়িতে আমি এখন আইতেছি, তুমি যাও। তুমি অন্য কোনো কথা করো না, খালি বয়ে থাকবা, আত্মক দিয়ে বউ, আমি আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আইস হ্যাঁ কিন্তু। ঠিক আছে, যাও, তোমার গরুর মাংস দেখাও, যাও। সোনিয়া, শান্ত, সোনিয়া, ভাইয়া আইসো, কি অবস্থা ভাইয়া? জামাই কো? শোনো, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিছি, আচ্ছা তুমি খুব আজকে বিকালের দরকার নাই রাত করে যাওয়ার, কালকা ঠিক সকালবেলা ওই মতির গাড়িটা বলে দিছি, সকালবেলা আসবে, আসলে হাসপাতাল যাবা, সুন্দর করে চিকিৎসা করবা, যা লাগে সব কিছু করবা, আমি তোমার ভাবির নিয়ে আমি আসবো। আর যদি টাকা পয়সা লাগে তুমি আমার ফোন দিবে, আমি টাকা পয়সার ব্যবস্থা করবো, ঠিক আছে? কোনো টেনশন করবো না, ঠিক আছে? ভাইয়া তুমি যে আমার উপর ভুল করলা। কি রে তুই আমার বোন না, আর ও তো আমার ভাই, ও কি আমার বোনের জামাই, ও তো আমার একটা ছোট ভাই। কাল সকালে আমরা যাবো, চলো ভাইরা ব্যাগপত্র ভিতরে ready করি। না না ঘরে যাবো না, তোমার ভাবির গিয়ে খুশি খবরটা দিতে হইব। ঠিক আচ্ছা আছে। হ্যাঁ, যাও, ধরো কিছু খাওয়া, আচ্ছা ভাইয়া, ঠিক আছে? যা। চলো। উফ, ফারুকের বউ, ও বৌমা, বৌমা গো। আরে বৌমা কেমন আছো? আজকে ভালোই আছি। ও বৌমা, কি হইছে আজকে আবার কি লাগাইছো? ফারুক আমার কইছে তোমার বাড়িতে খাইতে আজকে তুমি নাকি গরুর গোস্ত, তারপরে যে কি ইলিশ মাছ ভাজছো, আমার কাছে পেট ভরে ভাত খাওয়াইবো, আবার রাইতেরটা দিয়ে দেবো, হেদ আমি বাড়ি লই আইছি। ওই রে সর্বনাশ, গাছে কাঁঠাল গোপে তেল, আমারে এখনো রান্দা চুলার মধ্যে, আর ওই পেটে যে গ্রামে গ্রামে ব্যাগটা দাওয়াত দিতেছে না? হ্যাঁ এই বৌমা গরুর মাংস, ইলিশ মাছ এটা কাটাই গেছে। কেন ফারুক তো কইলো? আচ্ছা বৌমা, তুমি যে আমার পড়ার কেমন রকম করো, এটা কি ঠিক? ও গ্রামে এসে দাদু না তো কি করবো, ও জন দুনিয়া তাইছে ফয়দা হয়েছে, তারপরে থেকে ওরা লালন পালন কারা করছে, ওর মা কি পাইছে আসিল, আমরাই তোরা বড় করছি, কোলাফিটা করে মানুষ করছি, কত কোলো লয়ে আসছে, কত গুয়ের তো না দুইছি, মুতের তো না দুইছি, তা আমরা খাবো না, খাইবো কারা? আমগো অধিকার আছে না? অধিকার থেকে তো খাই। সর্বনাশ, আপন পোলারা বাপ মাই পাইলা লাইলা বাপ মারে দিয়া বৃদ্ধাশ্রমের, হ্যাঁ কইতে পাশের বাড়ি চাষি মাসি হইয়া গুয়ের তেনা দিয়া হইছে গরুর মাংস আর ইলিশ মাছ খাইতে। শোনো, ফারুকে কইছে আমারে রাত্রে খাওয়ানো দিব, আমার লগে 500 টাকাও দিব। ওই রে আমার কপাল, খাইয়াও যাইবো, বাড়িও লইছে, খাওয়ানো নিব, আবার বেটা টাকাও নিব। এই বেটা আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ দুদিন পর পর খাইতে হয়ে পড়েন, লজ্জা শরম করে না? দেখো সেদিন তুমি আমার তরকারি দাও নাই, মিশা কথা কইছ, আজকে ফারুক বিচার দিব। আরে না চাচি, চাচি খাইতে আইছে, এই লাগাইতেছি ঘরে আইতে, আনতেছি খাইছে না লইছে। দেখছো নি
কত বড় বজাত যে জামাই আইছে অমনি রূপ পাল্টায় লাইলো। আমি গরুর মাংস ইলিশ মাছ শোনো চাষির যাইতে হবে না, ওই যে রুমটা খালি করে দিবে, আমি শুনছি সব। ওই পাশে রুমটা খালি করে দিবে, চাষি আর নিয়ে থাকবো, যতদিন বাঁচবো আমার বাড়ি থাকবো, আমার আনন্দ খাইবো। চাষি আমার কোলে ফেলে আল্লাহ মানুষ তোর করছে। বাসা রাখ বাজান, আল্লাহ তোর বাসা রাখ। হ্যাঁ হ্যাঁ চাচি। আচ্ছা তুমি ঘরে যাও, চলো যাও তুমি, আমি আইতাছি, যাও। এই বেটি বুইরা বয়স আমার সংসারটার মধ্যে কি এমন আগাছ হয়ে না থাকলে হয় না? হ্যাঁ, হরি তো নাই, আর পাশের বাড়ি চাচি হরি মামি হরি গজাল একটা জীবনটা শেষ। খাচ্চর মহিলা কোথাকার। দেখছো জামাই এলে ভালা, আর জামাই গেলে গাই কুতুর 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 করতেই থাকে। চাচিলে না করে আইও, না তো আমার আবার দিব। আইতাছি।